আপনার আমার সন্তানের নিরাপত্তা এবং সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আপনার সরকার কিংবা প্রশাসন এই দায়িত্ব নিতে পারছে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে মিলছে, এগুলি আমাদের নজরদারিতে রাখতে হবে এবং বাচ্চাদের শেখাতে হবে কে ভালো কে মন্দ, কে কিভাবে কথা বলছে, কে কিভাবে তোমাকে টাচ করছে, এটি গুড টাচ ব্যাড টাচ এটি সম্পর্কেও তাদের ধারণা দিতে হবে। এবং আরও একটি কথা, আপনার সন্তানদের সাথে আপনি লেগে থাকুন। আপনার কন্যা সন্তান হলে তার স্কুলে যাওয়া, তাকে নিয়ে আসা, আবার নিয়ে যাওয়া, এটা মায়ের দায়িত্ব কিংবা বাবার দায়িত্ব, এটা পালন করতে হবে। তারপর আপনি যদি কোনো বহুতল বিল্ডিংয়ে থাকেন, সেক্ষেত্রে কে কোন ফ্লোরে থাকে, কোন ধরনের মানুষ কোন ফ্লোরে আছে, সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যদি কোনো ফ্ল্যাটে বাজে মানুষ কিংবা খারাপ মানুষ থাকে, তাহলে আগেই আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে সেগুলি জানাতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আর সন্তানদের দায়িত্ব আসলে বাবা মায়েরই নিতে হবে। আমি আমার সন্তানদের সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করেছি, আল্লাহর রহমতে। আমার সন্তান ছেলে, তাকে আলাদা রুম দিয়েছি, সে যেন আলাদা ঘুমোতে পারে, কারোর সাথে বেড শেয়ার করবে না, সেটা কখনো করেনি। আমার মেয়ে, তাকেও সেরকমভাবে আমি বড় করেছি, বেড শেয়ার করেনি। কোনো আত্মীয় স্বজন এলে আমার সন্তানরা হয়তো, আমার ছেলে আমার সাথে ঘুমিয়েছে কিংবা আমার মেয়ে তার মায়ের সাথে ঘুমিয়েছে। এটা আসলে আমাদের দায়িত্ব। যে কারোর সাথে বেড শেয়ার বা যে কারোর সাথে আসলে থাকাটা, এটাও ঠিক না। আর একটা জিনিস আপনারা ভালো করেই জানেন, কন্যা সন্তানরা আসলে সবসময় নিরাপদ না। তাদের প্রতি যত্ন এবং খেয়ালটা আমাদের বেশি রাখতে হয়। কে কি করছে, কে কি চাচ্ছে, কিভাবে তাকাচ্ছে, কে কি বলছে, এগুলি সব আসলে খেয়াল রাখা দরকার। আর আরও একটা জিনিস জানেন, অনেক ফ্যামিলি ছোট ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে থাকে, হয়তো বা হোস্টেলে থাকে বাচ্চারা, সেখানে কিন্তু বলাৎকারের শিকার হচ্ছে বাচ্চারা। তা সেটি নজর দিতে হবে। আপনার কোথায় দিচ্ছেন, কিভাবে থাকছে, সেখানের হুজুররা কেমন, টিচাররা কেমন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। না হয় এরকম কোনো দুর্ঘটনা ঘটে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হবে বাচ্চারা। এটা একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো সে কারণেই এই যে রামিসার যে ঘটনাটা ঘটেছে, সারা বাংলাদেশের মানুষ আমরা স্তম্ভিত। আসলে আমরা প্রচণ্ড রকম কষ্ট পেয়েছি। এই খুনিকে দ্রুত আইনের আওতায় আনা উচিত এবং দ্রুত ফাঁসি দিয়ে রায় কার্যকর করা উচিত, যাতে অন্যান্য অপরাধীরা অপরাধ করতে সাহস না পায়। তো আমি সবাইকে বলবো, আমাদের বাচ্চাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরই। বাবা মাই বাচ্চাদের প্রধান নিরাপত্তার হাতিয়ার হয়ে থাকুক। ভালো থাকুন সবাই।